আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দশম শ্রেণীর পর্ব 13 নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। অনুশীলনী 8.3-এর 13তম পর্ব। এই পর্ব শুরু করার আগে 13-র ক গত পর্বে ছিল, ক এবং খ যদিও ক নিয়ে শুধু আলোচনা করেছিলাম। আমাকে হাত উঁচু করে জানান দাও কে কে অঙ্কটা খুব ভালো মতো করছে। হাত উঁচু করে আমাকে জানিয়ে দিবে কে কে অঙ্কটা ভালো মতো করছো। আজকের আলোচনায় থাকবে গ, ঘ, উম। আমি গত পর্বেই বলেছিলাম এই তিনটা অঙ্ক একই রকম, এবং এই অঙ্কটার মধ্যে আমরা 5টা অংশ দেখব। 1, 2, 3, 4, 5, অর্থাৎ একটা অঙ্কের মধ্যে 5টা অংশ। দেখো, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ, এটা হচ্ছে চতুর্থ অংশ, এটা হচ্ছে পঞ্চম অংশ। কেন? কারণ এখানে যে কোণের মানটা ছিল, দুঃখিত আমি কোণের মানটা লিখে দিচ্ছি, 0 ডিগ্রি থেকে বড়, 2 পাই থেকে ছোট, তার মানে 1 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত লিমিট ছিল। দেখো, 1 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এই বিশাল লম্বা। দেখো, 1 ডিগ্রি থেকে 360 ডিগ্রি হচ্ছে গ্রহণযোগ্য মান, অর্থাৎ 1 ডিগ্রিও হতে পারে, 360 ডিগ্রির নিচে যে কোনো মান গ্রহণযোগ্য। তার মানে এই যে কোণের মানটা, এর উপর ডিপেন্ড করবে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ এই কোণের মান সব চতুর্ভাগই গ্রহণযোগ্য, হয় ধনাত্মক না হয় ঋণাত্মক। যে কারণে অঙ্কটার 4টা 5টা অংশ তৈরি হয়েছে। অর্থাৎ কোণের মানের উপর এবং চতুর্ভাগে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেকের অবস্থানের উপর এই অংশগুলা তৈরি হবে। এগুলা তোমাদেরকে বুঝতে হবে খুব সহজে। সুতরাং দেখো, আমরা আলোচনায় চলে যাচ্ছি। কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3। এটা হচ্ছে অঙ্কটা খুব ভালো মতো আগে দেখবে। 13-র গতে আছে 8.3-এর। আমি বারবার বলি, বোর্ড বইটা, উদাহরণগুলা, এরপরে এর বেসিকগুলা যদি খুব ভালো মতো পারো, তখন এই ত্রিকোণমিতি 8.3-এর অঙ্ক সহজ মনে হবে এবং গভীর মনোযোগ দিয়ে কাজগুলি করতে হবে। অমনোযোগের সাথে করলে এই 8.2 এবং 3 বিশেষ করে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। কট স্কোয়ারের মতো থাকবে, আর কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3 মতো থাকবে। প্রথম অংশটা সহজ, তোমরা নিজেরাও পারবে একবার দেখিয়ে দিলে। 2 কট স্কোয়ার থিটা, কেন? এইটা আর এইটা, এই দুইটা যোগ করলে হয় 2 কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল 3। দেখো, এখানে এই ছোট্ট বিয়োগটা করার কি কোনো প্রয়োজন আছে? দশম শ্রেণী শিক্ষার্থী তোমরা, সুতরাং এইটা থেকে এটা বিয়োগ দিব, হবে হচ্ছে 2। এবার 2 এবং 2 উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং থাকবে কি 1। এরপর কট থিটা, এই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে বলো তো? রুট ওভার, রাইট, প্লাস মাইনাস 1। অর্থাৎ কট থিটার যে মান আসছে, এই মানটা প্লাস মাইনাস 1, অর্থাৎ +1 এবং -1। আমি আবার বলছি, কট থিটার যে মান, এটা ধরবো একবার +1, এরপর আবার ধরবো কট থিটা ইকুয়াল হচ্ছে -1। একবার ধরবো কট থিটা সমান হচ্ছে +1, আর একবার ধরবো কট থিটা সমান -1। এবার কট থিটা কি ধনাত্মক? শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে কট থিটা ধনাত্মক, এছাড়া প্রথম চতুর্ভাগেও ধনাত্মক। দুঃখিত, প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে কট থিটা হচ্ছে ধনাত্মক, এছাড়া দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কট থিটা কিন্তু ঋণাত্মক। এবার দেখো, এখানে যে কট থিটার মান +-1, তার মানে প্লাস হচ্ছে ধনাত্মক মান আর মাইনাস হচ্ছে ঋণাত্মক মান। তাহলে যখন কট থিটা ইকুয়াল 1 নিব, 1 মানে হচ্ছে কট 45 ডিগ্রির মান, রাইট? হ্যাঁ, ত্রিকোণমিতি 9.2-এ সাধারণ গণিতের মধ্যে ছিল কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। সুতরাং কট থিটার মান ধনাত্মক হোক ঋণাত্মক হোক, π/4 হবে এবং ধনাত্মক মান যাবে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে। আর কারণ এই প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে কট থিটা ধনাত্মক, প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে কট থিটা হচ্ছে ধনাত্মক, আর দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কট থিটা হচ্ছে ঋণাত্মক। আমি দেখিয়ে দিচ্ছি। ধরো, এটা একটা
এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, তোমরা এগুলো জানো। এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এই প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে কট থিটার মান হচ্ছে ধনাত্মক। এছাড়া দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কট থিটার মান হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ -1 এই জায়গা এবং এই জায়গা ব্যবহার করা হবে। আর +1 আর +1 এই প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে ব্যবহার করা হবে, যে কারণে অঙ্কটার 1টা 2টা 3টা 4টা, এবং দেখো 2টা লাল দিয়ে দেখাইছি আর 2টা হচ্ছে নীল কালি দিয়ে দেখিয়েছি, তোমাদের বোঝার সুবিধার্থে ডেকোরেশন করা হয়েছে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কট থিটা ইকুয়াল হচ্ছে 1, কট থিটা ইকুয়াল 1 মানে কি কট 45 ডিগ্রি। এবার দেখো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এই যে π/2 এই হিসাবটা আসবে না, এই π/2 n পাই, একটু মনোযোগ দিয়ে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এই হিসাবটা আসবে 90 ডিগ্রির উপরে যে কোনো কোণের জন্য। আমি আবার বলছি, কখনোই প্রথম চতুর্ভাগের মান ঋণাত্মক হতে পারে না, কারণ প্রথম চতুর্ভাগ ধনাত্মক। প্রথম চতুর্ভাগে মান কি কোণের? 1 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, এবং এটা প্রথম চতুর্ভাগ। তার মানে সাধারণ গণিতে ত্রিকোণমিতি 9.2 এর মতো কট ভ্যানিশ হয়ে যাবে, থিটা ইকুয়াল π/4, তার মানে 45 ডিগ্রি। এবং এই জায়গায় প্রথম চতুর্ভাগে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে কখনোই ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কারণ সেখানে ওয়াল পজিটিভ, অর্থাৎ সবগুলো হচ্ছে ধনাত্মক মান। সাইন, কস, ট্যান, কট, কস, সেক, কোসেক সব মানই হচ্ছে ধনাত্মক সেখানে। সুতরাং এইখানে এই যে π/2 ইন্টু n, π/2 ইন্টু n প্লাস মাইনাস থিটা, এই হিসাবটা হবে না, হবে কোথায় দ্বিতীয় চতুর্ভাগ, কারণ সেখানে মান হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। হবে কোথায়? তৃতীয় চতুর্ভাগ। হবে কোথায়? চতুর্থ চতুর্ভাগে। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং আমরা এটা মুছে ফেলবো, এরপর এই জায়গায় এটাও মুছে ফেলবো, এটা তোমরা মোটামুটি জানো সবাই। অতএব থিটার মান কি আসবে? π/4, থিটার মান হচ্ছে π/4। এবার দেখো এটার হিসাব। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে প্রথমে লিখবো কট থিটা ইকুয়াল হচ্ছে 1, তার মানে কট 45 ডিগ্রি, 1 π/4। এবার তৃতীয় চতুর্ভাগ, তার মানে এই π/2 কে থিটাটাকে নিয়ে যাবো হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। কট থিটা ইকুয়াল কট, এখানে কট রেখে দিছি, দেখো π/2 ইন্টু দেই নেই, এখানে খালি রাখছি, তোমাদের সাথে নিয়ে দিব, অর্থাৎ 2 অথবা 4 জোড় সংখ্যক বসবে, জোড় গুণিতক বসবে। স্যার এখানে কেন? ভালো কথা, এখানে কখনোই বেজোড় গুণিতক বসবে না এই 12 এবং 13 নম্বর অঙ্ক সমাধানের ক্ষেত্রে। কেন? কারণ যদি বেজোড় গুণিতক বসে তাহলে এই যে সূত্র উল্টো দিকে ব্যাক করা, কট আর কট থাকবে না, তখন এই কটটা ট্যান হয়ে যাবে। কিন্তু এখানে তো কট আছে, অর্থাৎ এখানেও কট থাকবে, তার মানে এখানে 2 অথবা 4 বসবে, সবসময় প্রায় 2 অথবা 4 বসবে, 2 অথবা 4। এখন কি বসাবো? 4 বসালে এটা চলে যায় চতুর্থ চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগ আছে, তাহলে এখানে কি বসাবো? হ্যাঁ বলো তো তোমরা কি বসাবো এখানে? 2 না 4? ইয়েস, 2 বসাবো, 2। এবার প্লাস দিব না মাইনাস দিব? প্লাস থিটা দিব না মাইনাস থিটা দিব? অর্থাৎ দিব হচ্ছে আমি প্লাস থিটা দিলে কোথায় চলে যাবে? তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এরপর দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি প্লাস থিটা না দেই তাহলে তৃতীয় চতুর্ভাগে ওর অবস্থান থাকবে না, অর্থাৎ এই 2 দিব হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ শেষ, প্লাস থিটা দিলে চলে যাবে তৃতীয় চতুর্ভাগে। যদি এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে হইতো তখন আমি মাইনাস দিতাম, ওকে টেনে পিছনের দিকে নিয়ে আসতাম। এই যে এখানে দেখো মাইনাস দেওয়া আছে, এই যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, অর্থাৎ ওকে এখন সামনে নিব, আমি টেনে পিছনের দিকে আনবো না। কট এবং কট ভ্যানিশ হয়ে যাবে, নামবে থিটা, 2 এবং 2 ভ্যানিশ, তাহলে এখানে পাই প্লাস π/4। এরপর কি হবে? বা থিটা ইকুয়াল, এটা সবাই পারবে তোমরা, 5
পাই ডিভাইডেড 4। এখানে আর লসাগু দেখালাম না, তোমরা সবাই পারবে এটা। অর্থাৎ কট থিটার মান ধনাত্মক প্রথম এবং তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মান হবে পাই ডিভাইডেড 4, আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মান হবে 5 পাই ডিভাইডেড 4। কট থিটা ইকুয়াল -1 হলে, দেখো কট থিটা ইকুয়াল -1 হলে ওর অবস্থান প্রথমে হবে দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে, কারণ দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে কট থিটার মান হচ্ছে ঋণাত্মক এবং আমরা ঋণাত্মক মানটাই নিয়েছি -1। কট থিটা ইকুয়াল -1, তাহলে কট থিটা মাইনাস কট পাই ডিভাইডেড 4। এই পর্যন্ত সব জায়গায় একই, কারণ কট থিটার মান প্লাস হোক মাইনাস হোক পাই ডিভাইডেড 4 কি হবে পাই ডিভাইডেড 4। এবার কট থিটা এখানে বসাবো। এই কট এটাও সবসময় ধনাত্মক বসবে, এটাও এখানে কট থাকলে এখানে কট, এখানে ট্যান থাকলে এখানে ট্যান, এখানে কস থাকলে এখানে কস, এবং এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক এইটা হবে প্লাস। কেন? কারণ সূত্র উল্টো দিকে ব্যাক করতেছে, এই সূত্রটা উল্টো দিকে ব্যাক করতেছে। এই দিক থেকে মূলত এদিক যাওয়ার কথা ছিল, কিন্তু আসতেছে এই দিক থেকে এই দিক, এবং এইটা সৃষ্টি হবে এইটার উপর ডিপেন্ড করবে। এই মাইনাস কট পাই ডিভাইডেড 4, মাইনাস কট পাই ডিভাইডেড 4 এর উপর ডিপেন্ড করে এই লাইনটা লিখতে হবে, এই টোটাল লাইনটা। শুরু প্রথমে আসবে পাই ডিভাইডেড 2, কি আসবে পাই ডিভাইডেড 2 ইনটু, এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগ ঠিক রাখতে হবে, তাহলে দিব 2 মানে দ্বিতীয় চতুর্ভাগ সরাসরি। এরপর মাইনাস, যদি আমি প্লাস দেই তাহলে সে তৃতীয় চতুর্ভাগে চলে যাবে, তাহলে কি প্লাস দেওয়া যাবে? যাবে না, দিতে হবে কি মাইনাস। সুতরাং মাইনাস এই থিটা বলতে পাই ডিভাইডেড 4 দিব এটা। সুতরাং 2 এবং 2 কেটে দিব, 2 এবং 2 কেটে দিব, পাই মাইনাস থিটা, এখানে মাইনাস থাকলে মাইনাস থিটা, প্লাস থাকলে প্লাস থিটা, এখানে লসাগু করলে হবে 3 পাই ডিভাইডেড 4 এবং থিটার মান হচ্ছে 3 পাই ডিভাইডেড 4। এই মানগুলোর ডিটেলস আমি এই নিচে দেখিয়ে দেবো এই পর্বে। এই নিচে এর গ্রহণযোগ্য মানগুলো আসলে ফ্রেশ সংখ্যায় কি কি হয়। চলো এবার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, এই যে দেখো লেখা আছে চতুর্থ, আর বুঝতে হবে শুরুতেই এই যে এখানে হলো 4। দেখো একটু ভালো মতো মনোযোগ দাও। কট থিটা ইকুয়াল হচ্ছে -1, কট থিটা মাইনাস কট পাই ডিভাইডেড 4, এই পর্যন্ত সব একই প্রত্যেকটা অঙ্কের মধ্যে। কট থিটা ইকুয়াল মাইনাস কট পাই ডিভাইডেড 4। এবার আসো ওকে চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাব। কিভাবে? কট প্রথমে লিখবো হচ্ছে কি লিখবো পাই ডিভাইডেড 2, এরপর যেহেতু চতুর্থ চতুর্ভাগ 4 বার অতিক্রম করা হয়ে গেছে, কয়বার? 4 বার। এই দেখো 1 2 3 4, এরপর সে সামনে যাবে না পিছনে আসবে? সামনে গেলে কিন্তু প্রথম চতুর্ভাগ, এই যে প্রথম চতুর্ভাগ, তাহলে তাকে ব্যাক করতে হবে, এখানে অবস্থান করতে হবে, যে কারণে মাইনাস থিটা, যে কারণে মাইনাস থিটা। এবার এইটা এবং এইটা কাটলে এখানে একটা 2 বসে, দেখো 2, এই পায়ের সাথে 2-র হিসাব হবে 2 পাই মাইনাস এই যে থিটাটা নেমে গেল। সুতরাং লসাগু করলে 7 পাই ডিভাইডেড 4, অর্থাৎ থিটার মান হবে 7 পাই ডিভাইডেড 4। আশা করি বুঝতে পেরেছো। এবার থিটার গ্রহণযোগ্য মান কোনটা? এই একটা, এই একটা, এই একটা, 3টা, আর এই একটা 4টা, এবং 4টা মান গ্রহণযোগ্য কিনা আমরা একটু দেখি। এবার 4টা মান গ্রহণযোগ্য কিনা। পাই ডিভাইডেড 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, 3 পাই ডিভাইডেড 4 মানে হচ্ছে 135 ডিগ্রি। আমি ক্যালকুলেটর চেপে এই মানগুলো বসাইছি, তোমরাও ক্যালকুলেটর দেখে নিবে। এই মানগুলো বসানোর ক্ষেত্রে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর চাপতে হবে। 5 পাই ডিভাইডেড হচ্ছে 4 225 ডিগ্রি, আর 7 পাই ডিভাইডেড 4 হচ্ছে 315 ডিগ্রি। এবার গ্রহণযোগ্য মান 0 ডিগ্রি থেকে বড় ছিল আর 360 ডিগ্রি থেকে কি ছিল? ছোট। তার মানে 315 ডিগ্রি 360 ডিগ্রি অপেক্ষা ছোট, 45 ডিগ্রি 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। অর্থাৎ প্রত্যেকটা মানই 0 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছো। যদি গ নম্বর অঙ্কটা বুঝো তাহলে ঘ এবং উম নম্বরটাও তোমরা করবে। আমি পরবর্তী পর্বে চ এবং ছ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।